অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। ভাবিনি তো আমরাও যে জুলাই মাস হয়ে যাবে আমাদের শোকের মাস। কেন ভাই ছাত্ররা কি অধিকার চাইতে পারে না? তাহলে কি অধিকার চাওয়া তাদের দোষ? কেন ভাই কেন ছাত্রদের উপর গুলি চলবে? গুলি চালিয়ে তুমি কোন বালটা ছিললে? শেষ মুহূর্তে তো ছাত্ররা জয় হলো, তাই না? ছাত্ররা তো ঠিকই জয় হলো, কিন্তু মাঝখান দিয়ে কিছু মায়েরা তাদের সন্তান হারিয়েছে, কিছু বোনরা তাদের ভাই হারিয়েছে। তোমাদের বলছি তোমরা হতাশ হবে না, তোমাদের সন্তানরা দেশের জন্য শহীদ হয়েছে, তোমরা গর্বের সহিত বলতে পারবে তোমাদের ছেলেরা স্বাধীন করেছে। তাহলে কি আমরা জাতি হিসেবে লজ্জিত? দেশের সম্পদ নষ্ট করে এটা কেমন প্রতিবাদ ভাই? আমি বুঝিনি। ভাঙচুর, আগুন, পিটে পিটে আর কত, এগুলো দেখার জন্য কি আমাদের ভাইয়েরা রক্ত দিল? তোমাদের বিবেক কি বলে আমি জানতে চাই ভাই। দোয়া করে এগুলো বন্ধ করে, এগুলো তো আমরা চাই না। রক্ত আর কত জড়বে, আর কত মায়ের কোল খালি হবে, কত? দেশটা কিন্তু আমাদের, তাহলে দেশের সম্পদ নষ্ট করে কি এটা কি আমাদের কাজ? যে সম্পদগুলো আজকে তোমরা নষ্ট করছো, ঠিক সেই সম্পদগুলো তৈরি করতে তোমাদের ট্যাক্সের টাকা দিয়ে করবে, তাহলে কেন নষ্ট হচ্ছে আমাদের এই সম্পদগুলো? দেশের ক্ষতি করে কি লাভ? সত্যি আমরা আগে লজ্জিত আমাদের শহীদ ভাইরা। তারা হয়তো এখন ভাবছে এই জন্য বুঝি আমরা শহীদ হলাম। কি আর বলবো আমি, এগুলো যে আমার আর ভালো লাগছে না, মন খুব খারাপ। যাক, তবে আর একটা অনুরোধ, এগুলো বন্ধ কর। আমরা কি ভাই, আমি সম্পদগুলো আমাদের রক্ষা করতে হবে, আমাদের সম্পদগুলো নষ্ট নয়, বরং আমরা এগুলো টিকিয়ে রাখতে হবে। আমাদের দেশ এমনি অর্থনৈতিক দেশ হিসেবে দুর্বল, তাহলে আমরা কেন এগুলো ক্ষতি করছি? আমাদেরকে বিবেক বলতে কোনো কিছু নাই ভাই। এগুলো বন্ধ করুন। আমাদের এগুলো ঠিক করতে অনেক আবার পরিশ্রম করতে হবে, অনেক টাকা খরচ হবে, তাহলে কেন ভাই, কেন? যাক, আর কি বলবো, ভালো লাগছে না এই নিয়ে ভিডিও বানাতে। দেশের যে অবস্থা, মানে ভাঙচুর, এগুলো দেখতে আমার ভালো লাগছে না, একদম ভালোই লাগছে না। মানে কি আর বলবো, কত দোকানপাট, আগুন, এগুলো কি আমি বুঝি না। যাক, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, এই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেশের ক্ষতিটা করিয়েন না ভাই, ন্যূনতম জ্ঞান থেকে দেশের ক্ষতিটা করবেন না আপনি ভাই। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে।